আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩রা মার্চ ২০২৬। আমন্ত্রণ ফ্রাইডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের দুকুমে ফের ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেল জ্বালানি ট্যাঙ্কার। দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া আকাশ ছোঁয়া। ওমানের আকাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ, সতর্কবার্তা সিভিল এভিয়েশনের। ওমানের সোহারে ভয়াবহ আগুন, বহু চেষ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস। ওমান উপসাগরে ইরানের 11 যুদ্ধজাহাজের সবকটি ধ্বংস, দাবি যুক্তরাষ্ট্রের। কুয়েতের সংঘাতের ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি, বহু প্রবাসী গ্রেফতার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরে জ্বালানি সংরক্ষণাগারে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কারে আঘাত লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওমান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা হিসেবে অভিহিত করেছে। এর আগে রোববারও একই স্থানে হামলায় এক শ্রমিক আহত হয়েছিলেন। ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ওমানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কারে আঘাত লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা সূত্রটি জানিয়েছে, ড্রোন হামলার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জরুরি সেবাদানকারী দলগুলো তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন ও ক্ষয়ক্ষতির বিস্তার রোধ করতে সক্ষম হয়। ফলে বড় ধরনের কোনো বিপর্যয় এড়ানো গেছে এবং কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওমান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা হিসেবে অভিহিত করেছে। ওমানের নিরাপত্তা সূত্রটি নিশ্চিত করেছে যে এই ধরনের ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে কারা বা কোথা থেকে এই ড্রোন হামলা চালিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওমানের দক্ষিণ পূর্ব উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত দুকুম বন্দর দেশটির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র। এখানে বড় ধরনের জ্বালানি ও লজিস্টিক অবকাঠামো রয়েছে। এর আগে রোববারও এই স্থানে হামলা চালানো হয়। এতে অন্তত একজন শ্রমিক আহত হয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পর সেখান থেকে পালাতে ধনকুবেরদের মধ্যে প্রাইভেট জেটের চাহিদা তুঙ্গে। ইস্তাম্বুল যাওয়ার জন্য ছোট্ট একটি জেটের ভাড়া এখন স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেড়ে 85,000 ইউরোতে ঠেকেছে। বিমা জটিলতা ও নিরাপত্তা শঙ্কায় অনেক কোম্পানি ফ্লাইট বন্ধ রাখায় সড়কপথে ওমান বা রিয়াদ গিয়ে সেখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন অনেকে। দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপাকে পড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই এই ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানে ভাড়া আকাশ ছুঁয়েছে। প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে ইস্তাম্বুল যাওয়ার জন্য ছোট একটি জেটের ভাড়া এখন 85,000 ইউরো বা প্রায় 1,22,00,000 টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 3 গুণ। এছাড়া রিয়াদ থেকে ইউরোপ যাওয়ার ভাড়া ঠেকেছে প্রায় $3.5 লাখ। এমনকি মস্কোগামী চার্টার বিমানে এক একটি সিটের জন্য এখন গুনতে হচ্ছে প্রায় 20,000 ইউরো। বিমা জটিলতা ও নিরাপত্তা শঙ্কায় অনেক জেট কোম্পানি ফ্লাইট পরিচালনা বন্ধ রাখায় তীব্র সংকট তৈরি হয়েছে। দুবাই থেকে সরাসরি ফ্লাইট না পেয়ে অনেকে সড়ক পথে ওমান বা সৌদি আরবের রিয়াদের দিকে ছুটছেন, যেন সেখান থেকে প্রাইভেট জেট বা অন্য কোনো ফ্লাইটে ইউরোপসহ নিরাপদ গন্তব্যে পাড়ি জমানো যায়।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সিভিল এভিয়েশন অথরিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের ড্রোন, প্যারাগ্লাইডিং এবং এভিয়েশন স্পোর্টস নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি, বাণিজ্যিক বা বিনোদনমূলক যে কোনো উদ্দেশ্যেই ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ। আকাশসীমা নিরাপত্তা জোরদার এবং এভিয়েশন সেফটির সর্বোচ্চ মান নিশ্চিত করতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে আমিরাত ও কাতারও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। ওমানের সিভিল এভিয়েশন অথরিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে ড্রোন বা চালকবিহীন বিমান ওড়ানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি, বাণিজ্যিক কিংবা বিনোদনমূলক সব ধরনের ড্রোনের ক্ষেত্রেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার আওতায় শুধু ড্রোনই নয়, প্যারাগ্লাইডিং, প্যারামোটরিং এবং অন্যান্য আকাশপথে খেলাধুলার বাহন বা এভিয়েশন সংক্রান্ত যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিএএ জানিয়েছে, এই নির্দেশনা জারির দিন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ওমানের আকাশসীমায় এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। এই সময়সীমার মধ্যে নতুন করে কোনো অনুমতিপত্র বা পারমিটও ইস্যু করা হবে না। ওমানের আকাশসীমা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং এভিয়েশন সেফটির সর্বোচ্চ মান নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতির নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী নতুন সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও ড্রোন ব্যবহারের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের সোহার শিল্প এলাকায় একটি আসবাব তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে আগুনের সূত্রপাত হলে সিভিল ডিফেন্স ও রয়্যাল ওমান পুলিশের অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। ভিডিওতে কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা গেছে। স্বস্তির খবর হলো, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ওমানের সোহারের শিল্প এলাকায় অবস্থিত একটি আসবাব তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে এ আগুনের সূত্রপাত হয়। তবে স্বস্তির খবর হলো, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মানুষের প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তাদের অগ্নি নির্বাপনকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। রয়্যাল ওমান পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থলে উদ্ধার কাজ ও সার্বিক নিরাপত্তায় সহায়তা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা গেছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারখানার ভেতরে আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর 11টি জাহাজ টহল দিচ্ছিল, যার সবকটিকেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে তারা জানায়, ওমান উপসাগরে এখন আর ইরানের কোনো যুদ্ধ জাহাজ নেই। গত কয়েক দশক ধরে ইরান ওই অঞ্চলে আন্তর্জাতিক জাহাজে হামলা ও হয়রানি করে আসছিল, যার অবসান ঘটেছে বলে উল্লেখ করা হয়। ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর 11টি জাহাজ টহল দিচ্ছিল, সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, দুদিন আগেও ওমান উপসাগরে ইরানের 11টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই। আরও বলা হয়েছে, গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে, আর ফিরবে না। কুয়েতে সংঘাতের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বহু প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ দমন সংস্থা। অনুমতি ছাড়া ভিডিও প্রকাশ এবং সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতিশীল পোস্ট দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা ক্ষুণ্ণ করার যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে কুয়েতে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচারের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ দমন সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন চলমান ঘটনাস্থলের ভিডিও ধারণ করে তা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়, আতঙ্ক ছড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভুল ধারণা তৈরি হয়। এছাড়া বিবৃতিতে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতি প্রকাশ করে পোস্ট দেওয়ার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নজরদারি কার্যক্রম জোরদার করা হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আগেই সতর্ক করা হয়েছিল। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার যে কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের দুকুমে ফের ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেল জ্বালানি ট্যাঙ্কার। দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া আকাশ ছোঁয়া। ওমানের আকাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ, সতর্কবার্তা সিভিল এভিয়েশনের। ওমানের সোহারে ভয়াবহ আগুন, বহু চেষ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস। ওমান উপসাগরে ইরানের 11 যুদ্ধজাহাজের সবকটি ধ্বংস, দাবি যুক্তরাষ্ট্রের। কুয়েতের সংঘাতের ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি, বহু প্রবাসী গ্রেফতার। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।